আমার সবকিছু দেখা যাচ্ছে তো, তাই না? জি একটু আপু, দেখা কনফার্ম করো। যাচ্ছে। জি আপু, সব দেখা এই যাচ্ছে। যে হচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। গত ক্লাসে তো আমরা এই এটার আগ পর্যন্ত ব্লাড গ্রুপ পর্যন্ত শেষ করেছিলাম, তাহলে হচ্ছে আজকে এখান থেকে শুরু করি। আচ্ছা, এই দেখো আমাদের এটা হচ্ছে যে হৃৎপিণ্ড। হ্যাঁ, হৃৎপিণ্ড তো গত ক্লাসেই বলেছি হৃৎপিণ্ড আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডটা দেখতে কিরকম? আহ তোমরা কি কারো কখনো হৃৎপিণ্ড দেখার সৌভাগ্য হয়েছে? হয়নি মনে হয়। না। না। হৃৎপিণ্ডটা কতটুকু আপু মানে আমি গেস দেখছি করতে পারবা? অনন্ত জলিল একটা। অনন্ত জলিলটা দেখছে? হ্যাঁ, ওরকমই। অনন্ত জলিলটার মতোই, আমরা তো সবাই মানুষ, একই রকমই হবে। হৃৎপিণ্ডটা আমরা হচ্ছে যে আমাদের যদিও যে কি বলে হাতের মুঠোর মধ্যে কিন্তু আমরা রাখতে পারি। মানে এতটুকু আমাদের হৃৎপিণ্ড, মানে একটা মুঠি যতটুকু অতটুকু। বুঝতে পারছো? এইটার জি মানে আপু। দৈর্ঘ্যটা আর প্রস্থটা এরকমই। তো হৃৎপিণ্ডটা দেখতে কিরকম বলো তো? ত্রিকোণ আকার ফাঁপা অঙ্গ। হ্যাঁ, যা হচ্ছে কোথায় থাকে, এই যে আমাদের যে আমাদের যে বডিটা যদি আঁকাই, কি যে আঁকাইতেছি আমি নিজে জানি না। আচ্ছা, বডির কোথায় থাকে জানো? এই যে আমাদের যে ইয়েতে। বক্ষপিঞ্জরটা, এই যে আমাদের যে বক্ষপিঞ্জর, এটার কোন সাইডে থাকে বলো তো? ডানে না বামে? এটা পারতে বাম বামে। সাইডে, বাম দিকে, বাম দিকে। হ্যাঁ হ্যাঁ, বাম দিকে থাকে। বাম দিকে জাস্ট মাঝখানে একটু স্লাইটলি, মানে অত বামে না, মানে জাস্ট স্লাইটলি বামে থাকে। ঠিক আছে। আর এটার দুই পাশে কি থাকে জানো? হৃৎপিণ্ডের দুই পাশে বলতো, হৃৎপিণ্ডের দুই ফুসফুস। পাশে কি থাকে? ফুসফুস। ফুসফুস বা লাং যেটাকে বলে সেটা। ঠিক আছে, এখন আসলে হৃৎপিণ্ড নিয়ে আমরা পড়বো। হৃৎপিণ্ডর তোমাদের বইয়ে যে ছবি, সেই ছবি তো দেখবাই। আমি জাস্ট আমরা একটা জাস্ট বুঝানোর জন্য একটা আঁকাই। এই হচ্ছে, সাপোজ এই হচ্ছে হৃৎপিণ্ড, আঁক করে দিই। এই আপাতত এটুক থাক, তারপর বাকিটুক বলতেছি। আচ্ছা, হৃৎপিণ্ড হচ্ছে যে আগে আসো হৃৎপিণ্ডটার এই যে মাঝ বাইরের যে ইয়েটা, হৃৎপিণ্ডটা কি পেশি দিয়ে, বাইরের যে যে পাতলা পর্দাটা, এটাকে বলে হচ্ছে পেরিকার্ডিয়াম। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, পেরিকার্ডিয়াম নাও পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে। আর হচ্ছে হৃৎপিণ্ডের পেশি কোনটা বলো তো? মনে আছে তোমাদের হৃৎপিণ্ডের একটা স্পেশাল পেশি ছিল? হৃদপেশি। হ্যাঁ, হৃৎপেশি। এটা হচ্ছে এটা একটা স্পেশালাইজড অনৈচ্ছিক পেশি, যেটার নাম হচ্ছে হৃৎপেশি দিয়ে গঠিত। এখন হৃৎপিণ্ডের তিনটা স্তর আছে। এই যে এই স্তরটা না, এটা হচ্ছে আমরা যদি দেখি তাহলে তিনটা স্তর। তিনটা হচ্ছে কি কি? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, আর হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম তো এপি মানে হচ্ছে, মনে রাখবে এপি, বা যদি কি বলে, এপি দিয়ে সবসময় মনে করবা বাহির বহি। বায়ো মানে হচ্ছে মিডল, মধ্যস্তর। আর এন্ডো, যেটা এন্ডো মানে হচ্ছে ভিতরে বা অন্তঃস্তর। ঠিক আছে। তো কোনটা, এটা তোমাদের জন্য এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে কোন স্তর কোন কলা দিয়ে গঠিত। যেমন বহিস্তরটা হচ্ছে যোজক, কি বলে, যোজক কলা দিয়ে গঠিত। আর হচ্ছে যে চর্বি থাকে আবরণী কলা দ্বারা। মধ্যস্তর হচ্ছে অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। আর একদম ভিতরে যে স্তরটা, সেটার মধ্যে থাকে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো এবং কপাটিকাগুলো। এখন আসলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? এই যে দেখো, এই যে আমি ছবি যে আঁকাইলাম, এই যে এগুলাকে বলে হচ্ছে তোমার আহ এক একটা কি প্রকোষ্ঠ। এই যে ভাগ ভাগ হইলো না, এই এক একটা স্থলে কয়টা প্রকোষ্ঠ হলো? যে একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা। চারটা, চারটা। চারটা প্রকোষ্ঠ। আর এই উপরের দুইটাকে বলে হচ্ছে অলিন্দ। অলিন্দ বা ইংলিশে বলে হচ্ছে অ্যাট্রিয়াম। ঠিক আছে, অলিন্দ বা অ্যাট্রিয়াম। এটাকে বলে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ। এখন তোমাদের কোশ্চেন দারুণ। আসতে পারে যে এটা রাইট কিভাবে হলো। এটা হচ্ছে যে ধরো আমরা যদি সোজা দাঁড়াই, তাহলে হচ্ছে আমাদের রাইট সাইডে এই পাশটা পড়ে। ঠিক আছে, এখন দেখলে মনে হচ্ছে লেফট, কিন্তু অ্যাকচুয়ালি এটা রাইট। ঠিক আছে, রাইট। এটা হচ্ছে ডান অলিন্দ। এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম বা হচ্ছে কি বাম অলিন্দ। বাম মহেন্দ্র। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল বা হচ্ছে ডান নিলয়। নিলয় নাম থাকে না, নিলয়। আর হচ্ছে লেফট ভেন্ট্রিকল হচ্ছে কি বাম নিলয়। ঠিক আছে। এখন অলিন্দ অ্যাট্রিয়াম কিভাবে মনে রাখবা? এ দিয়ে অ্যাট্রিয়াম, এ দিয়ে অলিন্দ, আর ভেন্ট্রিকল নিলয় তো মনে থাকবে। ঠিক আছে, যদি মনে না থাকে। এখন যেটা হচ্ছে যে অলিন্দ
অলিন্দটা তুলনামূলক একটু পাতলা থাকে নিলয়ের থেকে, ঠিক আছে, নিলয়টা কিন্তু অনেক ভারী থাকে। আচ্ছা, আর কি, অলিন্দ আর হচ্ছে নিলয়কে আন্ত অলিন্দ পর্দা দ্বারা কি হচ্ছে ভাগ করা থাকে। এই যে অলিন্দ আর নিলয়কে ভাগ করে হচ্ছে আন্ত অলিন্দ পর্দা। তোমাদের এখানে এই দেখো ছবিতে এখন যদি আমি বুঝাইতে চাই, ছবিটাকে দেখতে পাচ্ছ তো সবাই, তাই না? জি আপু। জি। আচ্ছা, এই দেখো আমি যেটা আঁকাইলাম, এই যে এটা কি ডান অলিন্দ, ঠিক আছে, এগুলো ভুলে যাও, এগুলো পরে বলতেছে। আগে দেখো এটা কি ডান অলিন্দ, এটা কি বাম অলিন্দ, এটা কি ডান নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। এখন আসো, এখন আমাদের সার্কুলেশনটা কিভাবে হয় এটা একটু আমরা দেখি। আগে ইজিলি বুঝো, তারপরে পুরোটা পড়তে এমনি পড়তে পারবো, আর একটু আর বলা লাগবে না। এই দেখো আমাদের হচ্ছে যে এই এই ধরো আবার আঁকাইলাম, এই, আচ্ছা, এখন আসো এই যে ডান অলিন্দ, যেটা ডান অলিন্দের এখানে কি হয়, একটা ভালভ থাকে, এটাকে বলা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, ঠিক আছে, এই জায়গাটা একটা ভালভ থাকে, যেটা হচ্ছে এই অলিন্দ থেকে নিলয়টাকে কি করছে, আলাদা করছে, রাইট অলিন্দটাকে আলাদা করছে। আর হচ্ছে বাম কি বলে অলিন্দর সাথে বাম নিলয়কে হচ্ছে একটা বাইকাসপিড ভালভ বা কপাটিকা আলাদা করছে, ঠিক আছে। এখন আসো, এখন হৃৎপিণ্ডের কাজ কি বলতো, সহজ ভাষায় হৃৎপিণ্ডের কাজটা কি, এ বলতে পারবে? ব্লাড পিউরিফাই করা। রক্ত হ্যাঁ, সঞ্চালনে সাহায্য করে, রক্ত তারপরে হচ্ছে সঞ্চালন গিয়া, বা আমাদের, মোট কথা আমাদের যে হ্যাঁ, ব্লাডটাকে পিউরিফাই করা, ব্লাডটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া, ঠিক আছে। এখন ধরো আমাদের এখানে দুইটা ভেনা কাবা থাকে, এটাকে বলে হচ্ছে সুপিরিয়র ভেনা কাবা, আর এটাকে তিন বলে হাজার ইনফিরিয়র ভেনা কাবা। সুপিরিয়র তিন ভেনা হাজার কাবা কেউ কিছু বলতেছো? কেউ না, কিছু বলতেছো? সায়েম, তোমার নেট ডিস্টার্ব বুঝছো, এটার জন্য একটু আটকা আটকা আসতেছে, কথাটা বোঝা যাচ্ছে না। না, না, ঠিক কিছু আছে, বলতেছি না আমি। ওকে। ও আচ্ছা। সুপিরিয়র ভেনা কাবা আর হচ্ছে ইনফিরিয়র ভেনা কাবা। এই সুপিরিয়র ভেনা কাবা থেকে কি আসে, আমাদের বডির হার্টের উপরের দিকে যে অঙ্গগুলা, মানে হার্টের লেভেলের উপরে যে অঙ্গগুলো আছে, সেখান থেকে ব্লাড আসে এই সুপিরিয়র ভেনা কাবাতে। আর হার্টের নিচের দিকে অঙ্গ, হার্টের উপরের দিকে অঙ্গ কি, আমাদের মুখ, তারপর হচ্ছে আমাদের চোখ, নাক, দাঁত, সবকিছু, গলা, তাই না, এগুলো সবকে হার্টের উপরে। আর হার্টের নিচের অঙ্গ বলতে কোনগুলা, বাকিগুলা আমাদের পেট, আমাদের কি বলে কিডনি, পাট, এগুলো সব থেকে ব্লাড কোথায় আসে, এই ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আসে। এখন আসলো, আসার পরে কি হয় যে আরেকটা জিনিস মনে রাখো, ডায়াস্টল আর হচ্ছে সিস্টল। ডায়াস্টল মানে হচ্ছে যে হৃৎপিণ্ডটা প্রসারিত অবস্থায় থাকে, আর প্রসারিত হয়, হ্যাঁ, আর সিস্টল মানে কি, এস দিয়ে সংকুচিত, সংকুচিত হয়। সংকুচিত হয়ে থাকে হৃৎপিণ্ডটা। বুঝতে পারছো? এখন ধরো এই যে আসলো, সুপিরিয়র ভেনা কাভা থেকে ইনফিরিয়র ভেনা কাভা থেকে ব্লাড আসলো, তখন কি এই আমাদের ডান অলিন্দটা ডায়াস্টল অবস্থায় মানে প্রসারিত অবস্থায় আছে। এখন ব্লাডটা যখন ফিল আপ হয়ে যাবে, ফিল আপ হয়ে যাওয়ার পর কি করবে, এই অলিন্দটা, ডান অলিন্দটা কি হবে, প্রেসার দিবে। প্রেসার না দিলে তো এই যে এই ভালভটা খুলবে না, এই যে এটাকে আমরা বলছি ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড কেন বলতেছি, যেটা তিনটা ভাগ থাকে, ট্রাইকাসপিড, ট্রাই মানে তিন, ঠিক আছে, তিনটা ভাগ থাকে। তো এই ব্লাড, এই যখন ব্লাডটা এখানে এসে জমা হবে, তখন এটা একটা সংকুচিত হয়ে একটা চাপ চাপ দিবে এই কপাটিকা, তখন কপাটিকাটা খুলে যাবে। খুলে গেলে ব্লাড গুলো কই চলে আসবে, আমার কি বলে রাইট বা ডান নিলয়তে চলে আসবে ব্লাড, ঠিক আছে। এখন আসো, এই নিলয়ের এখান থেকে কি হয়, আবার একটা জিনিস আমাদের লাংসে যায়। ধরো এটা হচ্ছে লাংস, ঠিক আছে, লাংস। এই যে লাংসে কেন যাবে ব্লাডটা জানো, এখান দিয়ে যে ব্লাডটা আসছে সেটাকে বলে হচ্ছে যে, মানে তোমাদের বইয়ে বাংলায় কি লেখা আছে একটু দেখে নিই, ধরো দূষিত আর কি, বলে যে মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড যেটা। বুঝতে পারছো, আমাদের হার্টের মেইন কাজ কি, কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটাকে যেভাবেই হোক লাংসে পাঠাইতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে লাংস, লাংসে পাঠাবে। লাংসটা কি করবে, এই কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটাকে অক্সিজেন যুক্ত ব্লাড বানায় আবার হার্টে ফেরত দিবে। ক্লিয়ার? বুঝতে জি পারতেছো? আপু। ক্লিয়ার আচ্ছা, আপু। এখন হচ্ছে কি, তাহলে কি হবে, এই যে ডান অলিন্দ থেকে যে এই যে গেল, কোথায় গেল, লাংসে গেল, এটা কি দিয়ে গেল, এইটাকে বলা হচ্ছে পালমোনারি আর্টারি বা পালমোনারি ধমনী।
ঠিক আছে? পালমোনারি ধমনী দিয়ে যাবে, লাংসে যে এটা অক্সিজেন যুক্ত হবে, হয়ে আবার শিরা পালমোনারি শিরা দিয়ে এসে আবার কোথায় চলে আসবে বলতো? আবার কোথায় চলে আসবে? এই যে আমার বাম অলিন্দতে চলে আসবে ব্লাড গুলো। হার্টে। ঠিক আছে, হার্টের বাম অলিন্দতে চলে আসবে। এরপর কি হবে? বাম অলিন্দ গুলো আবার এখানে ধাক্কা দিবে, সংকুচিত হয়ে ধাক্কা দিবে। ধাক্কা দিলে কি হবে? এই যে আমাদের বাইকাসপিড, এটা বাইকাসপিড বলতেছে, এটা হচ্ছে দুইটা কপাটিকা, মানে দুই ভাগ। বাইকাসপিড, আর এটা ছিল ট্রাইকাসপিড। ধাক্কা দিলে কি হবে? এটা খুলে যাবে। খুলে গেলে এই ব্লাড গুলো কোথায় চলে আসবে? আমাদের বাম নিলয়ে চলে আসবে। বাম নিলয় থেকে এইখানে আমাদের মহাধমনী বলে। ঠিক আছে, মহাধমনী বলে বড়। এই মহাধমনী দিয়ে কি হবে? ব্লাডটা পুরা বডিতে সাপ্লাই হবে। এটুকু বুঝছো সবাই? জি আপু বুঝছি। তাহলে আবার একটু বলি, জি আপু, সুপিরিয়র বুঝতে ভেনা পারছি। কাভা ইনফিরিয়র ভেনা কাভা থেকে ডিঅক্সিজেনের বা কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড বাম মলিনদের আসবে। তারপর এটাকে ধাক্কা দিবে, কপাটিকার ধাক্কা দিয়ে সেটা কই আসবে? বাম নিলয়ে আসবে। বাম নিলয় থেকে পালমোনারি ধমনির মাধ্যমে সেটা লাংসে যাবে। লাংসে যে সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটা অক্সিজেন যুক্ত ব্লাড হবে, হয়ে সেটা পালমোনারি শিরা দিয়ে আবার আমাদের হার্টের কোথায় ব্যাক করবে? আমাদের কি হুম। বলে, বাম অলিন্দতে ব্যাক করবে। বাম জি। অলিন্দতে ব্যাক করার পরে কপাটিকাটা খুলবে, আবার ধাক্কা দিয়ে সংকুচিত করে কপাটিকা খুলবে। খোলার পরে সেটা বাম নিলয়ে এসে আমাদের যে মহাধমনী, মহাধমনীর ভিতরে ঢুকে সেটা পুরা বডির সব জায়গায় যেখানে যেখানে লাগবে সব জায়গায় সাপ্লাই করবে। বুঝতে পারছো? এবার আসে একটু পড়ি। এই দেখো, এই যে তোমাদের চিত্রে একটু দেখে নাও। এই যে সেই মহাধমনী, এই যে ডান অলিন্দ। ঠিক আছে, ঊর্ধ্ব মহাশিরা, আমি যেটাকে যে সুপিরিয়র ভেনা কাভা বললাম, এটা তোমাদের বইয়ে লেখা ঊর্ধ্ব মহাশিরা। আর এই যে নিম্ন মহাশিরা। ঠিক আছে, এই যে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দতে ব্লাড আসলো, এসে ডান নিলয়ে গেল। আর এই যে কপাটিকাটা খুলে গেছে, দেখছো? এই যে কপাটিকা, এটা খুলে গেছে। খুলে যে তারপর সেটা কই গেল? এই যে ফুসফুসীয় ধমনির মাধ্যমে, যে এখানে আমাদের লাংসে যে তারপর কি করলো? কি করছে বলো তো? কেউ বলতে পারো লাংসে যে কি পিউরিফাই করছে? করছে। পিউরিফাই করছে, অক্সিজেন যুক্ত ব্লাড এসে তারপর হচ্ছে কি, এই যে ফুসফুসীয় শিরার মাধ্যমে আবার কোথায় ব্যাক করলো? আমাদের আহ বাম নিলয়ে ব্যাক করলো। বাম নিলয় থেকে এই যে আমাদের কপাটিকাটা খুলে গেল, খুলে যে বাম নিলয়ে আসলো, মানে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসলো। নিলয় থেকে এরপরে কি করলো? এই যে মহাধমনী দিয়ে সেটা সব জায়গায় বের হয়ে গেল। এই হচ্ছে তোমাদের হৃৎপিণ্ডের সঞ্চালন পদ্ধতি। এখন দেখো, পড়লেই পারবা, হৃৎপিণ্ড পাম্পের মতো কাজ করে। এটা সংকোচন, দিয়ে সংকোচন, দিয়ে সিস্টল মনে রাখবা। ঠিক আছে, আর প্রসারণ মানে ডায়াস্টল দ্বারা রক্ত সঞ্চালন করে। সংকোচন মানে কি? আমাদের হার্টের এই যে অলিন্দ নিলয় গুলো একবার কি করে? সংকোচন করে, একবার প্রসারণ হয়। ঠিক আছে, আর যখন সংকোচন হয় তখন হার্টবিট। বাল্ব গুলো খুলে যায়। ঠিক আছে, এটা চারটা প্রকোষ্ঠ থাকে, দুইটা অলিন্দ, দুইটা নিলয়। অলিন্দ গুলো রক্ত গ্রহণ করে এবং নিলয় গুলো রক্ত কি করে? পাম্প করে। পাম্প করে কোথায় পাম্প করে? মানে পাম্প করে তাদের বাইরে বের করে দেয়। ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবাহিত হয়, এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন রক্ত বাম নিলয়ে প্রবাহিত হয়। নিলয় সংকুচিত হলে ডান নিলয় হতে রক্ত ফুসফুস এবং বাম নিলয় থেকে রক্ত সারা দেহে প্রবাহিত হয়। এই প্রক্রিয়া অবিরত চলতে থাকে যাতে রক্তের সঞ্চালন আর শরীরের সঠিক কার্যক্রম বজায় রাখে। এটুক তো সবাই বুঝার কথা, এতক্ষণে বুঝে গেছো না? না জি আবার বলি? আপু বুঝছি। জি আপু। আচ্ছা, এই হলো এই যে সঞ্চালন পদ্ধতি। ঠিক আছে, এটাই আমি এতক্ষণ যা বলছি এগুলাই দেখাচ্ছে। ঠিক আছে, জলিন্দের প্রসারণ। আচ্ছা আপু, হ্যাঁ বলো। এই যে রক্ত সঞ্চালন, এটার ইংলিশে কি হার্টবিট? না না, রক্ত সঞ্চালন হার্টবিট না। ব্লাড সাপ্লাই, রক্ত সঞ্চালন হচ্ছে যে তোমার ব্লাড সার্কুলেশন। আর হার্টবিট যেটা বলতেছো, হার্টবিটটা কি? এই যে ধাক্কা দিলে যে কপাটিকা গুলো খুলে না, ওই যে বলছিলাম হ্যাঁ কপাটিকা হ্যাঁ, খুলে, যখন ব্লাডটা জোরে ধাক্কা দেয়, কপাটিকা যখন খুলে তখন একটা সাউন্ড হয়। ঠিক আছে, এই সাউন্ড, বুঝতে পারছি এই এখন। সাউন্ড গুলো হচ্ছে হার্টবিট। এইটা বুঝতে খুললেও পারছি। সাউন্ড হবে, এটাকে লাভ আর এটাকে ডাব, এরকম একটা সাউন্ডের নাম আছে আর কি, তোমাদের বই আছে কিনা আমি জানি না। বাট এই যে এই ধাক্কা দিলে সাউন্ডটা বের হয়। আচ্ছা, আই থিঙ্ক এটা পারবা, এটা আর বলার কিছু নাই, বলে ফেলছি। এখন আসো, আমরা তো এতক্ষণ হার্ট জানলাম। এখন
হার্টের সাথে আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে রক্তনালিকা। ঠিক আছে, রক্তনালী কি কি আছে আমাদের বডিতে? রক্তনালী আমরা এতক্ষণে বুঝে গেছি কি কি রক্তনালী আছে বলো তো। ধমনী আছে, তারপর আর ধমনী, শিরা। শিরা, তারপর হচ্ছে কোষিক শিরা। জালিকা। ধমনী আছে, তারপর হচ্ছে শিরা আছে, শিরা। তারপর হচ্ছে আর হচ্ছে শিরা, কৈশিক জালিকা কৌশিক আছে। ঠিক জালিকা। আছে, ধমনীটা কি? ধমনীটা হচ্ছে যে মনে রাখবা, যেই সব জিনিসগুলো বাইরে থেকে হার্টের মধ্যে, সরি কি বলি, উল্টা, হার্ট থেকে উৎপন্ন হয়, হার্ট থেকে উৎপন্ন হয়ে বাইরে ছড়িয়ে পড়ে, সেগুলো হচ্ছে ধমনী। আর শিরা কি? যেগুলো হচ্ছে বাইরে থেকে হার্টের দিকে আসে, সেটা হচ্ছে শিরা। আচ্ছা, কৌশিকটা হচ্ছে, কৌশিকটা পরে বুঝাচ্ছি, এই জিনিসটা আগে বুঝো। তাহলে ধমনী কি বললাম? এই দেখো, আমাদের এই যে, যেটা বের করে দেয় আর কি। হ্যাঁ, ধমনী বলতে হচ্ছে যে যেগুলো হচ্ছে যে হার্টের থেকে ভিতরে আসে, মানে মানে কি বলে, হার্ট থেকে বের হয়ে যায়। এই দেখো, হার্ট থেকে বের হয়ে যায়। আর শিরাটা হচ্ছে হার্টের ভিতরে আসে। কিন্তু এক্সেপশন হচ্ছে দুইটা, এটা সব সময় মনে রাখবা। এক্সেপশন দুইটা, কোন দুইটা? এই যে ফুসফুসীয় ধমনী আর ফুসফুসীয় শিরা, এটার ক্ষেত্রে এক্সেপশন। বুঝতে পারছো? এটা মনে জি রাখবা আপু। যে ফুসফুস হচ্ছে কোনো নিয়ম মানে না, ফুসফুস হচ্ছে কি বলে, আমাদের ঢাকার রাস্তার অটো রিক্সার গুলোর মতো। ঠিক আছে, যা ইচ্ছা তা। ফুসফুস হচ্ছে উল্টা নিয়ম মানে। সো ফুসফুসে ধমনী হচ্ছে ফুসফুসীয়, মানে ধমনী হচ্ছে শিরার মতো আচরণ করে, আর শিরাটা কি ধমনীর মতো আচরণ করে। একটু বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার আপু। আচ্ছা, এখন আছে এই যে ক্লিয়ার। আমি যে ধমনী বললাম, জি আপু। এই যে ধমনী, এই হচ্ছে শিরা। আর এই যে মাঝখানে ছোট 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 জালের মতো যে ছোট ছোট নালীগুলা, এগুলাকে বলে হচ্ছে কৌশিক জালিকা। কৌশিক জালিকা। আচ্ছা, এ ধমনী বলো আর শিরা বলো, এইটা তিনটা লেয়ার থাকে। বাইরেরটাকে বলে টিউনিকা এক্সটার্না, মিডিয়ামটাকে বলে মিডিয়া মানে মাঝখানেরটা, আর টিউনিকা ইন্টারনা কি ভিতরেরটা। নামের সাথে মিল আছে। আর এই ভিতরে ফাঁপা জায়গাটাকে বলে হচ্ছে লুমান, লুমেন। ঠিক আছে, আর এই যে আমাদের উপরে কপাটিকা, কপাটিকা দিয়ে বের হয়। ঠিক আছে, এখন তোমাদের কোশ্চেন হতে পারে কৌশিক জালিকার দরকারটা কি? আচ্ছা, কৌশিক জালিকাটা দরকার হচ্ছে এই জন্য যে আমরা যে এই যে আমাদের যে ধমনী গুলা, ধমনী বলো বা শিরা বলো, এগুলো অনেক মোটা হয়। সো এই ধমনী বা শিরা থেকে ধরো এটা আমাদের সেল, সেলে তো যাইতে হবে তাই না, ব্লাড সেলে প্রবেশ করতে পারে না, এত মোটা জিনিসটা। তো এই জন্য কি হয়, এই যে বড় ধরো বড় একটা নালী, বড় নালী থেকে সেটা আস্তে আস্তে একটা ছোট নালীতে যায়। এই ছোট নালীতে যে এরপরে এই যে আরো ছোট আরো ছোট এই যে কৌশিক জালিকা দিয়ে তারপর যে সেলে প্রবেশ করবে। বুঝতে পারছো? মানে ডিরেক্ট বড়টা যেতে পারে না, ছোট হয়ে কৌশিক জালিকা হয়ে তারপর যে সেলে প্রবেশ করে। জি বুঝতে পারছি। এখন দেখো, এই যে ধমনীর প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক হয়, এবং এতে কোনো কপাটিকা থাকে না। ধমনীর স্ফীতি ও সংকোচনকে নারী স্পন্দন বা রক্ত প্রবাহ বলে, মানে রক্ত প্রবাহটা বলে আর কি। আর এই যে হার্টবিটের যে আওয়াজগুলো, সেগুলো হচ্ছে যে তোমার এই যে কপাটিকার বন্ধ ইয়েতে, এটাতে হয়। এবার আসে রক্তবাহিকা, এগুলো বলে ফেলছি, এগুলো তোমরা পড়ে নিবা। একই জিনিস, এই যে শিরাটা সবচেয়ে মনে রাখবা, শিরাটা হচ্ছে যে কি, আহ কি করে, বিভিন্ন অংশ থেকে, যেটা আগে বললাম, দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে নিয়ে আসে। আর শিরাগুলো সাধারণত কৌশিক নালীর থেকে শুরু হয়, এরপরে সূক্ষ্ম শিরা, উপশিরা, শিরা এগুলা হয়ে মানে মহাশিরাতে পরিণত হয়। শিরার প্রাচীর ধমনের তুলনায় কম পুরু। তাহলে সবচেয়ে পুরু কোনটা বলো তো? মনে রাখবা, সবচেয়ে পুরু হচ্ছে ধমনী, এটা তোমাদের আসতে পারে। সবচেয়ে পুরু হচ্ছে ধমনী। তবে ব্যতিক্রম কোনটা, এই যে কি করে, যে এই যে যেটা বললো ফুসফুস কোনো নিয়ম নিয়ম মানে না, ফুসফুস। ফুসফুসীয় শিরা ব্যতিক্রম, যেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে। নর্মালি শিরার কথা কি ছিল, সে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নেবে তাই না, কিন্তু ফুসফুসীয় শিরাটা কি করতেছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিচ্ছে। এবং এটার ভাইস ভার্সা হচ্ছে তোমার ধমনী। আর এই যে কৌশিক জালিকা যেটা বললাম, খুব সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালী, যেটা ক্ষুদ্রতম ধমনী ও শিরার মধ্যে সংযোগ স্থাপন করে। তারপর হচ্ছে এটা কি বিভিন্ন আহ, এটা খুবই পাতলা, যেটা হচ্ছে বিভিন্ন পদার্থকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোষে প্রবেশ করতে সাহায্য করে। এগুলা বুঝবা তোমরা। এই হলো আমাদের এই যে পুরা এতক্ষণ যা যা বুঝাইলাম তাই। এই দেখো বুঝো কিনা, বুঝতেছো?
এই যে বাম অলিন্দ, বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়। ঠিক আছে, এই যে বিভিন্ন জায়গায় যে যে কৌশিক জালিকা, কৌশিক জালিকা সৃষ্টি করছে। এই যে ফুসফুস, এই ছবিটাকে বোঝা যায়? বোঝা যায়, বাট এটা মনে রাখাটা একটু টাফ হবে, আঁকাটা অ্যাকচুয়ালি টাফ হবে মানে। আঁকাটা, আচ্ছা, আঁকাটা টাফ হবে এটা না, তো আঁকা, আসে না মনে হয় আকার। এটা আঁকাটা তো মেনলি তোমাদের মনে হয় এইটা আসে, তাই না? এই যে এইটা আর হচ্ছে হ্যাঁ, এটাই আসে। এই যে এইটা, হ্যাঁ এই হ্যাঁ, ছবিটা। ঠিক আছে, এই ছবিটা তো মাস, এটা তো একদম ফরজ, এটা পারতেই হবে এবং আসবে তোমাদের হার্টের থেকে একটা কোশ্চেন তোমরা পাবাই, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, আর এটা এটা হচ্ছে যে মানে ওইটা যদি আঁকতে পারো তাহলে যে এতটুক তো আঁকতেই পারলা, তাই না? এতটুকু আঁকতে পারলা। এরপর কি করবা, দুই সাইডে দুইটা লাংস দিয়ে এই যে এরকম এরকম ইয়ে করে দিবা, জালিকা এঁকে দিবা। মানে মোট কথা হচ্ছে জালিকার এক পাশে থাকবে হচ্ছে তোমার শিরা, আরেক পাশে ধমনী, আর এই যে পাশে হবে জালিকা। ঠিক বুঝতে আছে, পারছি। চেষ্টা জি। করবো, পাবা, পারবা। এবার আসো, এখন হচ্ছে আমরা কয়েকটা থিওরিটিক্যাল পড়া পড়বো। রক্তচাপ তো সবাই জানো, রক্তচাপ কেউ মাপতে পারো? এখানে আসো, ব্লাড প্রেশার মাপতে পারো? কে আসো? আসো কেউ? আমি পারি। হ্যাঁ, ব্লাড প্রেশার মাপো যখন, তখন কি দুইটা দুইটা প্রেশার দেখতে হয় না? একটা কি ডায়াস্টলিক, আর একটা হচ্ছে সিস্টোলিক। একটা ডায়াস্টলে ডায়ালো। একটা সিস্টেলিক। সিস্টোলিক, সিস্টোলিকটা কি? আচ্ছা, আগে বলো রক্তচাপ কি। রক্তচাপ সংকোচ। হচ্ছে যে ধমনীতে সৃষ্ট যে চাপ, সেটাই হচ্ছে রক্তচাপ। আমাদের ধমনীতে যে ব্লাড গুলা যায়, সেই ব্লাড গুলা যে চাপের সৃষ্টি করে, সেটাই হচ্ছে রক্তচাপ। এখন হচ্ছে সিস্টোলিক চাপ কি, যেটা হচ্ছে সর্বাধিক চাপ যখন হৃৎপিণ্ড সংকুচিত হয়। আর ডায়াস্টোলিক চাপ কি, সর্বনিম্ন চাপ যখন হৃৎপিণ্ডটা প্রসারিত হয়। আমাদের হার্ট কি, একবার সংকোচন একবার প্রসারণ, সংকোচন প্রকাশন। দেখো না যে কি বলে, ডাব 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 করতে থাকে না? একবার কি হয়, সংকোচন হয়, একবার প্রসারণ হয়। ওই যে সাকিব ভাই বলো না, সাকিব ভাই তো বলছিল নাকি অনন্ত জলিলে হার্ট দেখছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে অনন্ত জলিলে হার্ট যখন দেখাইছিল যে বের করে হাতে, তখন কি এটা কি নড়তেছিল না? ঠুস 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 জি। করে নড়তেছিল যতটুকু মনে পড়ে। হ্যাঁ, ওইটা কি, ওই যে নড়তেছিল কেন এটা মানে? তো হাত দিলেই ফিল করা যায় হ্যাঁ অ্যাকচুয়ালি। হ্যাঁ, তুমি হাত দিলে দেখবা যে ঠাস 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 করতেছে। তার মানে কি, একবার প্রসারিত হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে। এখন আমাদের আইডিয়াল ব্লাড প্রেশার কি, এটা আমরা মনে হয় সবাই জানি, 120/80। ঠিক আছে, 120/80, এই হলো ব্লাড। এবার আসো ব্লাড চাপের পর কোলেস্টেরল। কোলেস্টেরল কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোলেস্টেরল নাম সবাই শুনছো। কোলেস্টেরল বাড়লে কি হয়? হার্টের অসুখ হয়। হ্যাঁ, কোলেস্টেরল হচ্ছে একটা লাইপোপ্রোটিন। অসুখ। লাইপোপ্রোটিন মানে তো বুঝছি, লিপিড আর প্লাস প্রোটিন নামক একটা যৌগ দিয়ে সৃষ্টি হয়, যেটা রক্তের মধ্যে প্রবাহিত হয়। এখন আসো, কোলেস্টেরলের সমস্যাটা কি? কোলেস্টেরলটা হচ্ছে এই যে ধরো আমাদের আহ এই ধরো আমাদের যে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলে তো নর্মালি কি কে যায়? ব্লাড যায়। আচ্ছা, এদিকে আঁকা যায় না কেন? এই যে ব্লাড যায়, ব্লাড যায়। এখন যদি কোলেস্ট্রল এসে এখানে জমতে শুরু করে, জমতে শুরু করে করে কি করে, আমাদের নালীটাকে কি করে, ব্লক করে দেয়। এবং এই ব্লক করে দিলেই কি হয়, যে হার্ট অ্যাটাক গুলা হয়। হার্টের কি বলে, এনজিওগ্রাম নাম শুনছো? হার্টে ইয়ে করে রিং বসায়, নাম শুনছো? যে বলে না জি হার্টের অসুখ জি হয়েছে, আপু। হার্ট। এই যে এগুলো এই কারণে হয়। ঠিক আছে, যে কোলেস্ট্রল গুলা কি হয়, জমে 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 কি করে আমাদের রক্তনালীটাকে কি করে, ব্লক করে দেয়। এই জন্য খাবার মেনটেন করতে হয়। খাবার মেনটেন করতে হয় কেন? এই যেগুলো হচ্ছে কোলেস্টেরল জাতীয় খাবার, যেগুলাতে বেশি কোলেস্টেরল আছে, সেগুলা কি করতে হবে আমাদের, কম কমে কমায় ফেলতে হবে। বলতে পারো কোলেস্টেরল জাতীয় খাবার কি কি? দেখি একটা দুইটা বলো তো, দেখি তোমরা জানো নাকি। দেখবে হাইপার টেনশনের পেশেন্টদেরকে বা রক্তচাপের চর্বি পেশেন্টদেরকে জাতীয়। এগুলা নিষেধ করে, এগুলা খাবেন না। কি খাবে না, কি মনে হয়? চর্বি জাতীয় খাবার মানে চর্বি জাতীয় খাবার। মাংস। সরিষার হ্যাঁ, তেল। বিফ। কোরবানির সময় সবার এরকম প্রেশার হাই হয়ে যায় কেন? কারণ কি, ইচ্ছা মতো বিফ খায়। আবার ধরো শুধু বিফে যে আসতো তা না, খাসিতে তো আরো বেশি। ঠিক আছে, খাসি, তারপরে এই জাতীয় এগুলা খুব মানে সাবধানে খেতে হবে। বিশেষ করে যাদের হচ্ছে যে ওবেস পেশেন্ট যারা, তাদের কিন্তু এগুলা খুব সাবধানে। তবে সব কোলেস্ট্রল কি খারাপ বলতো? এখানে একটা কোলেস্ট্রল আছে ভালো, এটা মনে রাখো। এই যে এইচডিএল, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এটা আবার ভালো। হ্যাঁ, এটা আবার যত বেশি বেশি খাওয়া যায় বা বেশি থাকবে, তত তোমার হৃদরোগের ঝুঁকি কমাবে, এটা মনে রেখো। ঠিক আছে, তাহলে কোন কোন কোলেস্টেরলটা ভালো? এগুলা কিসে পাওয়া যায়? হ্যাঁ, এটা হচ্ছে তোমার
মাছের এইচডিএল যে চর্বি ভালো আছে না, আর এলডিএল খারাপ। হ্যাঁ, মাছের যে চর্বি আছে না, এগুলাতে পাওয়া যায়। জি আপু। সব চর্বি খারাপ না, তো কিছু আচ্ছা। চর্বি আছে ভালো। এই ধরো রুই মাছ খাও বা ইয়ে খাও, এটার যে উপরের অংশটা, এটা খাইতে পারো, এটা সমস্যা নেই। আচ্ছা, এগুলো। এখন আসে যে কোলেস্টেরলের কাজ কি। কোলেস্টেরলের কাজ কি, এটা কোষ প্রাচীর তৈরিতে সাহায্য করে, কোষের ভেদ্যতা নিয়ন্ত্রণ করে। তারপরে যে বিভিন্ন হরমোন আসে কোলেস্টেরল থেকে, অ্যান্ড্রোজেন, এস্ট্রোজেন, তোমরা যখন হরমোন চ্যাপ্টার পড়বে তখন দেখবা। আর কোলেস্টেরলের একটা খুব ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়। ঠিক আছে, ভিটামিন ডি আমাদের সবার হাড়ের সুস্থতার জন্য খুব দরকার। যাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েদের ভিটামিন কম, বলতে পারবে কেন? দেখি কার বুদ্ধি আছে, একটু বলতো দেখি। সূর্যালোকের উপস্থিতিতে, হ্যাঁ, কোলেস্টেরল। সূর্যালোক না থাকলে কোলেস্টেরল থেকে ভিটামিন ডি হয় না। তাহলে বাংলাদেশের মেয়েদের সূর্যালোকের উপস্থিতিটা কম হয়। কারণ কি? এক হচ্ছে যে আহ, ছেলেরা বেশি বের হয় বাসা থেকে মেয়েদের থেকে, রাইট? হ্যাঁ। হ্যাঁ। আরেকটা হচ্ছে যে পর্দাজনিত কারণ, যে মেয়েরা হিজাব টিজাব পরে থাকে বা বোরখা পরে থাকে, তখন কি হয়, সূর্যের আলোটা ঠিক মতো পায় না। সো ম্যাক্সিমাম মেয়েরই, ধরো তোমার আজকে তোমার মা বা বোনকে নিয়ে তুমি ধরো ইয়ে করো, ভিটামিন ডি করাও, দেখবা যে কম। ঠিক আছে, আমার নিজেরও কম। আমার ভিটামিন ডি অনেক কম। So, এটা এটা মনে রাখবা যে ভিটামিন ডি এর কাজটা কি, সূর্যালোকের উপস্থিতিতে কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি তৈরি হয়। আবার আবার চর্বিতে দ্রবণীয় ভিটামিন, এগুলো আমার তোমাদের সামনেও আছে, এডিই কে। এটা তোমার এমসিকিউ তে আসতে পারে। চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? এডিই কে, এগুলো বিপাকে সহায়তা করে। তবে রক্তে অতিরিক্ত কোলেস্টেরল যদি থাকে তাহলে হৃদরোগের সমস্যা হতে পারে, এবং ওই অতিরিক্ত কোলেস্টেরল জমে পিত্তথলিত পাথর হতে পারে। ঠিক আছে, এবার আসো অস্থিমজ্জা বা লিউকেমিয়া। এগুলো আছে তোমাদের সব শর্ট শর্ট জিনিস, ভাই, এগুলো যে অল্প অল্প জানলেই হবে, তোমাদের এমসিকিউ তে আসবে আর কি। লিউকেমিয়া কি? ব্লাড ক্যান্সার, শুনছো না? ব্লাড ক্যান্সার, হ্যাঁ। বাংলা সিনেমায় কিছু থেকে কিছু হলে বলে না ব্লাড ক্যান্সার হয়েছে। ওই হচ্ছে এই সেই ব্লাড ক্যান্সার, যেটা হচ্ছে ভদ্র নাম হচ্ছে লিউকেমিয়া। ঠিক আছে, লিউকেমিয়া হলে কি হয় জানো? যে লিউকেমিয়া ভ্রূণ অবস্থায় এই যে যকৃত ক্রিয়া তৈরি হলো জন্মের পরে, এটা লাল অস্থিমজ্জা। লিউকেমিয়া রক্ত উৎপাদন ব্যবস্থার একটি অস্বাভাবিকতা, যেখানে অস্থিমজ্জা অত্যাধিক শ্বেত রক্তকণিকা তৈরি করে। বেশি, বললাম না কোনো কিছু বেশি ভালো না, যখন বেশি তৈরি করে তখন কি করে, এই শ্বেত রক্তকণিকাটা কি অচল হয়ে যায়, রোগ প্রতিরোধ করতে পারে না। তখন রোগী দুর্বল হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, ফ্যাকাশে হয়, নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়। ঠিক আছে, সো প্রাথমিক অবস্থায় ধরা পড়লে, আমি তোমাদের একটা ক্লাসে, কোন একটা ক্লাসে বলছিলাম ক্যান্সার। ঠিক আছে, ব্লাড ক্যান্সার বা হোক আর যে ক্যান্সারের, প্রাথমিক অবস্থায় ধরা পড়লে কেমোথেরাপি দিয়ে বা অস্থিমজ্জা প্রতিস্থাপন করে সেটা নিরাময় সম্ভব। বর্তমানে বাংলাদেশে উন্নত চিকিৎসা হচ্ছে, বাট লেট স্টেজে আসলে কিছু করার নাই। হার্ট অ্যাটাক হলে কি হয় বলো তো? সবার আগে কি মাথায় মানে চোখে ভাসতেছে বলো তো? হার্ট অ্যাটাক হলে কি হয়, সবাই কোন দিকে হাত দেয়? বুকে এই যে বাম বাংলা পাশে। সিনেমায় দেখো না, নায়িকাকে নিয়ে গেলে তখন হচ্ছে নায়িকার বাবা বা মা হার্ট অ্যাটাক করে। কি হয়, যে বুকে প্রচন্ড জি। ব্যথা, বিশেষ করে বুকের মাঝখানে, তারপর কি সেটা চারদিকে ছড়িয়ে যেতে পারে, বুকে ভারী চাপ অনুভব করে। ঠিক আছে, তবে ডায়াবেটিসের রোগীদের ব্যথাহীন হার্ট অ্যাটাক হয়। আচ্ছা, হার্ট অ্যাটাকটা কি? হার্ট অ্যাটাক হচ্ছে যখন হৃদযন্ত্রের কোনো অংশে রক্ত জমাট বাঁধার ফলে রক্ত প্রবাহটা বন্ধ হয়ে যায়। মোট এক কথা এটাই, যে আমার রক্ত নালীটা বন্ধ হয়ে গেছে যেভাবেই হোক, তখন কি হয়, যে হার্ট অ্যাটাক হয়ে যায়। এখন আসে এটা প্রতিকার কি, দ্রুত ইসিজি করে তারপর হচ্ছে তাকে আহ, ইয়ে দিতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে। হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট তোমাদের জানার দরকার নেই, এটা তোমরা বড় হলে পড়বা। বাট প্রতিরোধ কিভাবে করা যায়, ধূমপান পরিহার, নিয়মিত ব্যায়াম, খাদ্যাভ্যাস, যে কোনো কিছুরই, হার্টের যে কোনো রোগেরই প্রতিরোধ হচ্ছে কয়টা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, একটা হচ্ছে যে ধূমপান পরিহার করতে হবে, ব্যায়াম করতে হবে, খাবার ডায়েট করতে হবে, শাকসবজি ফল ফলমূল খেতে হবে, এবং চর্বিযুক্ত ফাস্টফুড খাবার এড়িয়ে চলতে হবে। এই বাতজ্বর, বাতজ্বর থেকে যেটা আসতে পারে, বাতজ্বর কোন জিনিস দিয়ে হয়? স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দিয়ে হয়। ঠিক আছে, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দেওয়া হয়, এটা শ্বাসনালীর প্রদাহ করে। এগুলো আমি একটু তাড়াতাড়ি পড়ে যাচ্ছি, হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের মানে জাস্ট এমসিকিউর জন্য আসবে, বড় জিনিসের জন্য না। আমি কি এগুলো তোমাদেরকে পুরাটা আস্তে আস্তে পড়বো, না তাড়াতাড়ি করে পড়ে যাবো, তোমাদের যেটা সুবিধা হয়? তাড়াতাড়ি করে পড়ে গেলেও ভালো হবে, আর আপনি চাইলে এটি স্কিপও করতে পারেন, নিজে পড়ে নিলেও বুঝতে পারবো অ্যাকচুয়ালি।
আচ্ছা, তাহলে আমি যে এক লাইনে জাস্ট ইম্পর্টেন্ট গুলো বলি, যে বাতজ্বর কি স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার জন্য হয়। বাতজ্বরের লক্ষণগুলো পড়বা, হৃৎপিণ্ড ক্ষতি থেকে রক্ত পাম্পিং দুর্বল হওয়া, ফ্যাকাশে, ওজন হ্রাস, এগুলো হবে। আর এই যে পেনিসিলিন দেয়, ঠিক আছে, পেনিসিলিন দেয়। বাতজ্বরের ট্রিটমেন্ট কি পেনিসিলিন, বাতজ্বরের ট্রিটমেন্ট। হ্যাঁ, এই যেগুলো হচ্ছে আমি পড়াই, ঠিক আছে। আমার মেইনলি আমি যে পোস্ট গ্রাজুয়েশন করছি ড্রাগের উপর, ঠিক আছে। So আমি মেডিকেল স্টুডেন্টদের এই জিনিসই পড়াই, ড্রাগ পড়াই। এই যে পেনিসিলিন কিভাবে কাজ করে, পেনিসিলিন কোত্থেকে আসলো, পেনিসিলিন আপনি কোথায় কোথায় দেওয়া যাবে, কোথায় কোথায় দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন হৃৎপিণ্ড সুস্থ রাখার উপায় এই। এখন আসে, আজকে আমি তাদের আরেকটা